আসসালামু আলাইকুম সবাইকে। আমি বর্তমানে আছি দুবাইতে, আর দুবাইয়ের সবথেকে সস্তা হোটেলের খোঁজ খবর পাবেন এই ভিডিওতে। তাও আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, আমি যে হোটেলে বর্তমানে আছি, এই হোটেলটা যদি আপনি বাংলাদেশে ভাড়া নিতে চান 20 থেকে 25,000 টাকা লাগবে, কিন্তু দুবাইতে মাত্র পাচ্ছেন 3,000 টাকায়। কিন্তু এর জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হবে। তো সব কিছুই দেখাবো এই ভিডিওর শেষে, কিভাবে হোটেলে আসবেন, কিভাবে বুকিং দিবেন, হোটেলটা কোথায়। কিন্তু তার আগে এই পুরা রুমটা একটু আপনাদের দেখাই। আমি রুমের বাইরে চলে আসলাম। এখন যদি আমি রুমের দিকে যাই, এখন লবিতে আছি, তাহলে দেখতে পারবেন এই হচ্ছে আমার গেট। আর এখান থেকে কার্ড ধরলাম, রুমটা খুলে গেল। ওয়াও! প্রথমেই যদি দেখি, আমি অলরেডি সব আউলাই জাউলাই রাখছি, তবে ভাবলাম আপনাদের একটা ভিডিও করে দেখাই। প্রথমেই আমি এখান থেকে দেখাই, আমাদের জামা কাপড় জায়গা রাখার জন্য একটা বড় সুকেস দেওয়া হয়েছে, এবং এটার ভিতরে একটা জুতা আছে যেটা আমি পরে আছি, এবং এখানে একটা লকার আছে। তাছাড়া এখানে কোরআন শরীফ দেওয়া আছে ইংলিশের, প্লাস নামাজ পড়ার জন্য জায়নামাজ দেওয়া আছে, যেটা বেশ ভালো। এটাই কিছু নাই। আমাদের প্রথম পার্ট দেখানো শেষ, এখান থেকেই শেষ শুরু করি। ওয়াশরুমটা যদি দেখেন, জাস্ট ওয়াও! এটা হচ্ছে সামনের সাইড, আর এটা হচ্ছে আমি, এবং এখানে বাথটব আছে, এবং এখানে হাই কমেট, প্লাস এখানে বাচ্চাদের জন্য কিছু হাত মুখ দেওয়ার জন্য হয়তো বা না, হাত মুখ ওখানে কেন দেবো, হাত মুখ তো এখানে দেবো। আচ্ছা, এরপরে যদি যাই, এটা হচ্ছে বেডরুম। বেডরুম তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখছেন, তারপর একটু পর দেখাচ্ছি। এইটা হচ্ছে আড্ডা দেওয়ার রুম। দেখেন এখানে একটা সোফা সেট আছে, আর সুন্দর ডিজাইন করা আছে, আর এখান থেকে একটা ডুপ্লেক্স ফিল আছে। তাছাড়া এখানে একটা মিরর আছে। এখানে আবার একটা টিভি আছে, চাইলে টিভিও দেখতে পারবেন। আবার এখানে দুইজন বসে চা খাবেন, আড্ডা দিবেন। এখানে 4-5 জন বসে গল্প করবেন। এবং এখান থেকে সব থেকে মজার জিনিসটা হচ্ছে, আপনি বাইরে যে ভিউটা দেখবেন সেটা মাথা নষ্ট, কারণ সামনে হচ্ছে পুরো দুবাই সিটি, আর এখানে হচ্ছে লেক আছে একটা, আর এখান থেকে পুরো দুবাইটাকে সুন্দরভাবে দেখা যাবে। কিন্তু দিনে এখন রোদ অনেক, তাই আমি এখন আটকাই দিতেছি। আমাদের রুমেই সুন্দর। এরপর যাই আমাদের বেডরুমে। আর এখানে একটা দরজা আছে, কিন্তু এই দরজাটা হচ্ছে ওই পারের রুমে যাওয়ার জন্য, কিন্তু আমার এইটা তো লক। এবার এই যদি আমাদের বেডরুমে আসি, এখানে একটা সোফা আছে, এসে এটা জানলা আছে, এখানে ল্যাম্প আছে দুই খাটের কর্নারে, আর এই সাইডে একটা টিভি আছে। আর এখানে আমার রুমের সাথে ইনক্লুডেড আছে কফি, চা, আর 2 বোতল পানি। আর এগুলো যদি আমি খাই, এগুলো এক্সট্রা চার্জ দিতে হবে। তাছাড়া এখানেও ফ্রিজের ভিতরে অনেক কিছু আছে, এগুলো খাইলেও এক্সট্রা চার্জ দিতে হবে। বাট এখানে কি আছে আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে এই মদের ছোট বোতল, তো নাম জানি না মদ টদের, কিন্তু এগুলো দেখে আমার মদই মনে হইতেছে, কারণ এয়ারপোর্টে অনেক দেখছি। ও মাই গড! এটা যদি অন্য কেউ আইতো, তার তো অনেক কাজে দিত, কিন্তু আমার তো কোনো কাজেই দিবে না মনে হয়। সবগুলোই মদ। এখানে আছে স্প্রিট, কোকা-কোলা, এখানে আছে রেড বুল, তাছাড়া একটা স্ন্যাক্স আছে। স্ন্যাক্সটা হয়তো আমি খাবো, আর এগুলো তো আমি খাই না। এরপরে আর কি আছে, এইটা হচ্ছে ভিউটা আমার কাছে যা লাগছে না, পুরা মাথা নষ্ট, মনে হয় তুইলা বাংলাদেশ নিয়ে যাই। আর এখানে আছে খাট, যেটা অলরেডি আউলাই জেউলাই ফেলাইছি। এখানে আমার মোবাইল টোবাইল, ব্যাগ এখনও খুলি নেই, ব্যাগ খুললে তো পুরো খাট নষ্ট হয়ে যাবে, তার আগে ভাবলাম ভিডিওটা করে নেই। তো এই হচ্ছে রুমের সম্পূর্ণ ভিউ। আশা করি অনেক ভালো লাগছে। এখন দামটা আর এই রুমটা কোথায় সবাই জানার জন্য খুব এক্সাইটেড হয়তো বা। এই রুমের দাম বাংলাদেশি টাকায় নিলে আপনার 2800 থেকে 3000 টাকার মতো পড়বে এই রুমটা, প্রতিদিনের জন্য, প্রতি একদিনের জন্য। কিন্তু
2800 থেকে 3000 টাকা। আপনি যদি এখানে সরাসরি এসে বুকিং নেন তাহলে 5 থেকে 6000 টাকা পড়বে। এই জন্য আপনাকে booking.com থেকে এটা বুকিং দিতে হবে। তাছাড়া আপনি যদি ফিজিক্যাল এসে এখান থেকে বুকিং দিতে চান প্রাইসটা অনেক বেশি পড়বে। এটা আমি কিভাবে বের করছি সেটা যদি বলি, আমি দুবাইতে অন্য একটা হোটেলে ছিলাম এসে, যেটা এর থেকে অনেক লো কোয়ালিটি একদম, কিন্তু ভাড়া ছিল এর থেকে অনেক বেশি, মানে 6000 6500 টাকায় আমি ছিলাম, কিন্তু এর আশেপাশেও নাই, এর থেকে প্রচুর লো কোয়ালিটি। ওইটা আমি 6000 টাকায় ছিলাম। তারপর ভাবলাম এত কেন ভাড়া, তারপর আমি booking.com একটু সার্চ দিলাম, তারপর এই হোটেলটা পাইলাম এবং সেখানে দাম দেখে আমি ভাবলাম সামনাসামনি সরাসরি গিয়ে বুকিং দিলে হয়তো আরও কম প্রাইস পড়বে। তাই আমি হেঁটে হেঁটে এখানে আসছি আর এসে বুকিং দিতে চাইছি, দেখি প্রাইস দ্বিগুণ বলে। তারপর আমি booking.com থেকে বুকিং দিয়ে দিলাম। মজার বিষয় হচ্ছে এই হোটেলটা একদম দুবাই গোলসাক আছে না, যে দুবাই গোল্ড মার্কেট, এখান থেকে হেঁটে আসলে হয়তো বা 5 মিনিটের মতো সময় লাগে, একদম কাছে আর একদম একটা জোস জায়গা। এর 1 মিনিট দিয়ে হেঁটে গেলেই এখানে একটা মেট্রো স্টেশন, মানে গোলসাক মেট্রো স্টেশনের আগের স্টেশনটা। আর আপনাদের সুবিধার্থে আমি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার প্লাস গুগল ম্যাপের লোকেশন ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিলে আপনাদের অনেক ইজি হবে আর খোঁজাখুঁজি করা লাগবে না। দেখেন রুমের ভাড়া কিন্তু বেশি না, 66-67 দিরামের মতো, কিন্তু চার্জ ভ্যাট দিয়ে আপনাকে 99-100 দিরামের মতো পড়তে পারে। তো বাংলাদেশি টাকা হিসাব করলে 3000 টাকা 3100 টাকার মতো পড়বে। কিন্তু আপনি যদি ফিজিক্যাল আসেন 180 দিরাম 200 দিরাম হচ্ছে এরা চার্জ করবে। তো বাংলাদেশি টাকা হিসেবে 6000-7000 টাকা নিয়ে নিবে। তাই আপনাদের রিকমেন্ড করব booking.com থেকে বুকিং দিয়ে দিবেন, তো অনেক কম প্রাইসে পাবেন। আশা করি এই ভিডিওটা আপনাকে দুবাই ট্যুর দিতে অনেক হেল্প করবে এবং একটা ভালো জায়গায় থাকতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দুবাইয়ের অন্য কোনো জায়গা থেকে। সেই পর্যন্ত সাথে থাকুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করে দিন।